বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ঢাকার জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া সফলভাবে আকাশপথে খাবার পৌঁছে দেওয়ার প্রথম পরীক্ষামূলক ড্রোন ডেলিভারি সম্পন্ন করেছে। একদিনের এই ট্রায়ালে গ্রাহকদের কাছে দ্রুত, নির্ভুল ও ঝামেলাহীনভাবে খাবার পৌঁছানো সম্ভব হয়েছে, যা দেশের প্রযুক্তি ও খাদ্য শিল্পে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইজাকায়া টিম জানায়, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তি যাচাই করা এবং ভবিষ্যতের ড্রোন ডেলিভারির সম্ভাবনা খুঁজে বের করা। তারা জিপিএস নির্ভুলতা, উড্ডয়ন স্থিতিশীলতা, খাবারের তাপমাত্রা ধরে রাখার সক্ষমতা এবং প্যাকেজিং পরীক্ষা করেছে। এই কার্যক্রম ভবিষ্যতে বৃহৎ পরিসরে ড্রোন ডেলিভারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরীক্ষামূলক ডেলিভারিতে সীমিত সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করলেও প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব ইতিবাচক। গ্রাহকরা বলেছেন, এটি দ্রুত, রোমাঞ্চকর এবং যানজট এড়িয়ে খাবার পৌঁছানোর নতুন অভিজ্ঞতা দিয়েছে। এই প্রযুক্তি ঢাকার মতো ব্যস্ত শহরে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। ইজাকায়া এই ড্রোন ডেলিভারিকে কেবল প্রযুক্তিগত উদ্ভাবন হিসেবে দেখছে না, বরং এটি বাস্তব সমস্যার যেমন যানজট, বিলম্বিত ডেলিভারি এবং টেকসইতার চ্যালেঞ্জ সমাধানের কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী ধাপে তারা ড্রোন ডেলিভারিকে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা করছে। গ্রাহক প্রতিক্রিয়া এবং পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে কাজ করা হচ্ছে। আজকের এই ছোট্ট পদক্ষেপই প্রমাণ করেছে, বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তির দৌড়ে শুধু বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে না, বরং এগিয়ে যাচ্ছে আরও দূর। ইজাকায়ার এই উদ্যোগ দেশের ডেলিভারি সেক্টরে ভবিষ্যতের দিক নির্দেশনায় পরিবর্তন করতে যাচ্ছে।